হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের করা হবে দশম শ্রেণী তোমাদের যে সাদরা প্রকাশনের জীবনবিজ্ঞানের যে দশম শ্রেণীর যে জীবনবিজ্ঞান বইটা আছে, জীবনবিজ্ঞান ও পরিবেশ, চৌধুরী ভট্টাচার্য সাদরা, ঠিক আছে, রাইটার্স আমাদের, ঠিক আছে। সাদরা প্রকাশনের যে বইটা আছে সেই বইয়ের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের আমরা কিন্তু এমসিকিউ সলভ থেকে শুরু করে পুরো 1 নম্বরের কোশ্চেন যা যা আছে এর মধ্যে সবটা কিন্তু সলভ করার চেষ্টা করব। তোমাদের কিন্তু বারবারই বলছি, প্রথমেই বলি, তোমরা যারা 2027 সালের মাধ্যমিক প্রার্থী আছো, 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই যে স্কুলটা মানে এই যে অনুশীলনীগুলো, সাদরার অনুশীলনী থেকে কিন্তু ব্যাপকভাবে কোশ্চেন কমন চলে আসে, গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে। সুতরাং তোমরা কিন্তু এই চ্যাপ্টারটাকে হালকাভাবে নেবে না, ঠিক আছে। তো যদি এই চ্যাপ্টারটাকে হালকাভাবে নাও তাহলে কিন্তু তোমরা নিজেরাই সমস্যায় পড়বে, ঠিক আছে। সুতরাং তোমরা এই প্রতিটা কোশ্চেন তোমরা এখানে করবে। তোমাদের যাদের এই যে বইটা যাদের নেই তাদের কিন্তু আমি এই ভিডিওর একদম লাস্টের দিকে বলে দেবো যে তারা কীভাবে কিন্তু সেই উত্তরগুলো সহজে পেয়ে যাবে। তো এখানে তাকিয়ে দিচ্ছি যাদের বই নেই তারা কীভাবে পাবে, তারা কি করবে না এই কোশ্চেনগুলো? তারা অবশ্যই করবে, এবং তাদের সুবিধার জন্য আমি একটা হেভি সুন্দর ব্যবস্থা করে দিয়েছি যা এই ভিডিওর শেষে কিন্তু আমি বলে দেবো। সুতরাং তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখো, যাদের বই নেই তাদেরও কোনো অসুবিধা নেই, তারাও প্রথম থেকেই মন দিয়ে দেখো, ঠিক আছে। বইয়ের শেষে মানে একদমই এই যে ভিডিওর শেষে আমি কিন্তু তোমাদের একটা ব্যবস্থা করে দেবো তোমাদের জন্য, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেন কী বলছে, টেস্টোস্টেরন খরিত হয় কোথা থেকে? আমরা জানি শুক্রাশয় থেকে। তারপরে বলছি ইনসুলিন খরিত হয় কোথা থেকে? ইনসুলিন খরিত হয় কিন্তু অগ্নাশয় থেকে। তারপর যে একটি লোকাল হরমোনের নাম কি? এটা লোকাল হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোনটি? পেপসিন, ঠিক আছে। তারপরে কী বলেছে দেখো, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে IAA, ঠিক আছে। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ, ঠিক আছে। তারপরে বলেছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য মানব মস্তিষ্কের অংশটি হলো যুক্ত, মানব মস্তিষ্কের কোন অংশটা দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত? সেটা উত্তর কী হবে? হাইপোথ্যালামাস, ঠিক আছে। তারপরে কী আছে, ইনসুলিন সম্পর্কিত দেখো মাধ্যমিক 2020 সালের কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে ইনসুলিন সম্পর্কিত যে কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্ণয় করতে হবে। দেখো আমার এখানে সবটাই পড়া আছে, আমি বলে দিচ্ছি উত্তরটা। ফ্যাট এবং প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, এটা কিন্তু মাধ্যমিক 2020 সালের কোশ্চেন, হালকাভাবে নিলে কিন্তু হবে না। মানবদের করোটিড স্নায়ুর সংখ্যা কয়টি? আমাদের করোটিড স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। বল এবং সংঘর্ষন্ধির একটা উদাহরণ দাও। বল এবং সংঘর্ষন্ধির উদাহরণ হচ্ছে উরুসন্ধি, ঠিক আছে। তো এটা 2021 সালের একটা কোশ্চেন, মানবদের করোটির সংখ্যা। তারপরে দেখো কী বলেছে, তারপরে দেখো বলেছে যে চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখ দুটি মুদে যায়, মানে বন্ধ হয়ে যায়। বলছে এটা কী ধরনের হচ্ছে ক্রিয়া? এটা কিন্তু প্রতিবত্ত ক্রিয়া, তাই তো। এটা হচ্ছে অর্জিত না, এটা সহজাত। বলছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো তো মাধ্যমিক 2017 সালের কোশ্চেন। এটি কিন্তু কি আমাদের, এটি কিন্তু আমাদের ফটোন্যাস্টিক, ঠিক আছে। এটাকে আমাদের কি? ফটোন্যাস্টি। অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? অবশ্যই রড কোষ, এটাও কিন্তু ভালো কোশ্চেন। আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি কই? লঘু মস্তিষ্ক আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অকিগোলকে যে অংশটি আলোক সুবেদী তা হলো কোনটি বলো তো? রেটিনা, কিন্তু রেটিনা কিন্তু আমাদের আলোক সুবেদী হয়, ঠিক আছে। তারপর হচ্ছে হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? এটা হচ্ছে ADH, ঠিক আছে। সূর্যশিশির নামক পতঙ্গ ভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো তো এটা 2018 সালের কোশ্চেন, মানে আমাদের বেলায় মাধ্যমিক এসেছিলো এটা। তো এটা হচ্ছে কেমোনাস্টিক, ঠিক আছে, এটা হচ্ছে কেমোনাস্টিক। তাহলে হচ্ছে হাসিনুহানা উদ্ভিদের ফুল রাত্রিরে ফোটে, দিনের বেলায় মুদে যায়, মানে বন্ধ হয়ে যায়। এটি কী ধরনের চলন? এটা হচ্ছে তাপব্যাপ্তি, ঠিক আছে। অপরিণত উদ্ভিদ কোষে ছোটো ছোটো গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলনকে বলা হয় সার্কুলেশন, ঠিক আছে। আর উদ্ভিদের জরা রোধ এবং হচ্ছে ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? এটা হচ্ছে সাইটোকাইনিন। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো এবার 21 নম্বর কোশ্চেন কী বলছে। আমি বারবারই বলছি এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো করলে মোটামুটি হবে, আর তোমাদের কোনো কোশ্চেন করারই দরকার নেই, ঠিক আছে। এইবার তোমাদের বলে দিই, এই কটা কোশ্চেন এবার পরে বলে দিচ্ছি। বাইসেপস পাইরিফর্মিস এবং ল্যাটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমিক, দেখো 2024 সালের কোশ্চেন, কিন্তু সাম্প্রতিক একটা কোশ্চেন। তো এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে ফ্লেক্সর, রোটেটর এবং অ্যাডাক্টর। বলছে ক্যালোরিনিক হরমোন কাকে বলা হয়? থাইরক্সিনকে বলা হয় ক্যালোরিনিক হরমোন। ভূকম্পনের অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল অবস্থান থেকে দ্রুত নামতে শুরু করলেন, কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায়? এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন হবে। নিজের কোনটির পরিবর্তে সঠিক প্রতিবদ্ধ ক্রিয়াকে পথের ক্রম, 2025 সালের কোশ্চেন কিন্তু, আর আজ 2026 সাল, কত বছরের কোশ্চেন, হালকাভাবে নিলে কিন্তু হবে না,
ঠিক আছে। উত্তর কী হবে? গ্রাহক, অন্তর্বর্তী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক। নিজের কোনটি এইডিএইচ হরমোনের কাজ? দেখো 2023 সালের কোশ্চেন। হচ্ছে এটা কী হবে? হচ্ছে উপধমনীকে কী করে? সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এটা হচ্ছে এইডিএইচের কিন্তু কাজ। তারপরে কি বলেছে? ডেল্টয়েড পেশিটা কি? ডেল্টয়েড পেশি হচ্ছে অ্যাবডাক্টর পেশি। ঠিক আছে। তারপরে কি আছে দেখো, তারপর বলছে একটি দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে কিন্তু বলেছে কী কে? এআরবি উভয়ই। এআরবি উভয়, এআরবি মানে কে আছে? সেরিব্রাম এবং কী আছে? অন্তঃকর্ণ। দুটোই কিন্তু আমাদের কী করে? আমাদের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে। তারপরের কোশ্চেনগুলো কী বলেছে? অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো বলার আগে তোমাদের বলে দিই, আমি কিন্তু এই যে উত্তরগুলো দাগাই দিচ্ছে না, এই যে দাগিয়ে দিলাম, এই উত্তরগুলো আমি পুরোটা সুন্দর করে ছবি তুলে তোমাদের 3 পাতা আমি পিডিএফ করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আমাদের ডিসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, আর টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানেও জয়েন হয়ে যেতে পারো। আমি এই 2 জায়গায় কিন্তু পিডিএফটা শেয়ার করে দেবো। ঠিক আছে। তোমরা সেই পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে বাড়ি মুখস্থ করে ফেলবে। এর থেকে সহজ উপায় কিন্তু হয় না। 3 পাতা মাত্র পিডিএফ প্রিন্ট আউট করতে হবে, তোমার 3 থেকে 9 টাকা খরচ। ঠিক আছে। সুতরাং এটা করে নেবে কিন্তু। হ্যাঁ। তারপরে দেখো বলেছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, আর আমি বারবারই বলছি এই কোশ্চেনগুলো করলেই এনাফ, এর বাইরে কোনো কোশ্চেন করা লাগবে না। ঠিক আছে। আর আমি বড় কোশ্চেন কোনগুলো করবে এই চ্যাপ্টার থেকে সেটাও কিন্তু বলে দেবো এই ভিডিও শেষেই। বলে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলা হয়? এটাকে বলা হয় চলন। কী বলে? চলন। ঠিক আছে। স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি কী প্রকারের চলন? স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। কী বলা হয় এটাকে? সিসমোনাস্টিক চলন। 2 দাগের উত্তরটা এখানে লিখে দিচ্ছি, সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন। ঠিক আছে। তারপরে দেখো বলে যে 3 দাগে ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। ট্যাকটিক চলনের একটা উদাহরণ হচ্ছে ভলভাস ও ক্লাইমোডোমানাসের আলোর অভিমুখে গমন। এটা একটু বড় উত্তর হবে, এই জন্য এই উত্তরটা একটু উপরের দিকে লিখে দিচ্ছে। হ্যাঁ। 3 দাগের উত্তরটা এখানে লিখে দিচ্ছি। দেখো ভলভক্স বা ক্লাইমাইডোমোনাসের কয়লাকার ময়াকার হর্ষই ক্লামাইডোমোনাসের নাচের আলোর অভিমুখে গমন। ঠিক আছে। এটা কি বলছে? 3 দাগের প্রশ্নের উত্তর বোঝা গেল। তারপরে দেখো কী বলেছে, তারপর 4 দাগের কোশ্চেনটা কী বলেছে? উত্তরটা তুমি সময় বুঝতে পেরেছো, ওখান থেকে একটু লিখে নেবে। ঠিক আছে। 4 দাগের প্রশ্ন কী বলেছে? কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? এটা অক্সিন হবে উত্তর। এটা হবে অক্সিন। দন্তান্ন। ঠিক আছে। দন্তান্ন অক্সিন। ঠিক আছে। অক্সিন হরমোনের প্রভাবে এটা হয়। এটা 4 দাগের কোশ্চেন। আর তারপরে বলেছে দেখো যে অভিকর্ষীয় চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? অভিকর্ষীয় চলন উদ্ভিদের মূলে দেখা যায়। তা ছোট্ট করে ব্র্যাকেটে লিখে দাও, মূল। ঠিক আছে। মূলে কিন্তু এটা দেখা যায়। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? হরমাউ। ঠিক আছে। হরমাউ হর ময়াকার ও হরমাউ। বলছে অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি কী কী আছে? মনে রাখবে কার্বন, সংক্ষেপে লিখছি, কার্বন, তারপরে লিখো হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে কী আছে? নাইট্রোজেন। এই 4টে কী বললাম? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কী বলা হয়? উত্তরে পার্থেনোকার্পি। কথা পার্থেনো। ঠিক আছে। কার্পি। ঠিক আছে। এটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম বলো। এটা নাইট্রোজেনবিহীন হরমোনের নাম কী হবে? নাইট্রোজেনবিহীন হরমোনের নাম হচ্ছে জিব্রেলিন। ঠিক আছে। তো 9 দাগটা এখানে লিখে দিচ্ছি। 9 দাগ কী হবে? জিব্রেলিন। ঠিক আছে। জিব্রেলিন। নেক্সট কোশ্চেন বলছে শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? শাখা কলম সৃষ্টির জন্য আমাদের কিন্তু কৃত্রিম হরমোন আইবিএ দেওয়া হয়। কী দেওয়া হয়? আইবিএ। এটা হলো অক্সিন। ঠিক আছে। এটা কৃত্রিম অক্সিন। ঠিক আছে। প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? প্রাণী হরমোনের উৎসস্থল হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে 11 দাগের উত্তর কী হবে? এখানে লিখছি 11 দাগের উত্তর উপরে লিখছি, এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। কী হবে? অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে। ওটার উত্তর কী হবে? অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে
টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তাই তো 12 দাগের কোশ্চেন। টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে তোমার হচ্ছে নিঃসৃত হয়, উত্তর কী হবে? উত্তর হবে শুক্রাশয় থেকে। কোথা থেকে নির্গত হয়? শুক্রাশয় থেকে। শুক্রাশয় থেকে। ও যে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ, একটা মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয়। কী নাম আছে? অগ্নাশয়। অগ্নাশয়। বৃক্ষের উপর কোন গ্রন্থি অবস্থিত? বৃক্ষের উপরে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। উত্তর লেখার জায়গাগুলো খুব শর্ট, বুঝতে পেরেছো? 14 দাগের উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি। উত্তর কী হবে? অ্যাড্রিনাল গ্রন্থি। এই যেখানে লিখছি অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে? অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে উত্তর হবে এটার। তারপরে দেখো কী বলেছে, মিশ্র বৃক্ষের উপর কোন গ্রন্থি অবস্থিত বললাম। 15 থেকে বলছি ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? দেখো বিটা কোষ। এটা লিখতে পারো তুমি। এটা উত্তর কী হবে? বিটা কোষ। বিটাটা আমরা চিহ্ন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটাকে বলা হয় বিটা, বি এর মতো হয়, বা বিটা কোষ। এটা আমরা দিতে পারো বয়রশ্মি টয়াকার। বিটাকে বি এর মতো দেখতে, বিটা কোষ। বলছে এটা মাধ্যমিক 2020 সালে কিন্তু। আচ্ছা, সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ কোথায় থাকে? অ্যাক্সনে থাকে, ঠিক আছে? সোয়ান কোষ কোথায় থাকে? 16 দাগ অ্যাক্সন। তো এটা উত্তরটা এখানে লিখে দিচ্ছি, যেখানে জায়গা ধরবে না। অ্যাকশনটা এটা লিখবো কোথায়? লাস্টে লিখে দিচ্ছি, হ্যাঁ, অ্যাকশনটা লাস্টে লিখে দিচ্ছি। লেখার জায়গা খুব শর্ট এখানে, ঠিক আছে? এখন লাস্টে লিখে 16 দাগের কোশ্চেন, উত্তর হবে অ্যাকশন, ঠিক আছে? 16 দাগ হচ্ছে উত্তর হবে কি? অ্যাকশন। অজয়বালাকার কয়দন্তুস্ব দন্তান্ন, অ্যাকশন, ঠিক আছে? তারপরে দেখো কোশ্চেনটা কী বলেছে, পক্ষীগোলকের লেন্স এবং রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠ অবস্থিত তরলটির কাজ কী? মাধ্যমিক 2019 সালে এটা এসেছিলো, ঠিক আছে? অক্ষীগোলকের লেন্স এবং রেটিনার যে অন্তর্বর্তী প্রকোষ্ঠ অবস্থিত তরলটির কাজ হচ্ছে তোমার কি? এটা বইতে লেখা আছে, প্রতিষেধক মাধ্যম হিসেবে কাজ করে এবং রেটিনাকে রক্ষা করা। সেই উত্তরটা এই পাশে লিখে দিচ্ছি, ফাঁকা জায়গা আছে এখানে লিখে দিচ্ছি। এটা অনেক বড় উত্তর হবে, 17 দাগ। প্রতিষেধক মাধ্যম হিসেবে কাজ করা এবং রেটিনাকে রক্ষা করা। এটা কিন্তু কার কাজ? এটা কিন্তু হচ্ছে তোমার অক্ষিগোলকের লেন্স এবং রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ। উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম বলো। উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম হচ্ছে তোমার ইথিলিন। কী উত্তর হবে? ইথিলিন, ঠিক আছে? বলছে পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম বলো। এটা লোকাল হরমোনের নাম কী হতে পারে? গ্যাস্ট্রিন। গজাবলা আকার কিন্তু টয়রাফলা রশ্মি দন্তন্য, গ্যাস্ট্রিন, ঠিক আছে? তারপরে তোকে বলেছে যে আশ্চর্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী গাছের লজ্জাবতী এবং বঞ্চল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। 2020 সালের কোশ্চেন। তবে সংবেদনশীলতা কী হবে? সংবেদনশীলতা, ঠিক আছে? ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এটা অ্যাড্রিনালিন হরমোন। কী উত্তর হবে? অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে? অ্যাড্রিনালিন হরমোনের কম হচ্ছে তোমার ক্ষরণের ফলে কিন্তু বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। যে ACTH নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে। ACTH পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পিটুইটারি, ঠিক আছে? ড্যাশ স্নায়ুতন্ত্রের একক। এটা কী হবে? নিউরন কিন্তু স্নায়ুতন্ত্রের একক, নিউরন। তারপরে যে মানবদের মোট ড্যাশ জোড়া করোটি স্নায়ু এবং সুষমান্য স্নায়ু বর্তমান, তো কত জোড়া হবে? এটা হলো 31 জোড়া, ঠিক আছে? করোটি স্নায়ু আমার যে মোট কত জোড়া করোটি, আচ্ছা কত জায়গায় করোটি স্নায়ু হচ্ছে 12 জোড়া, আর সুষমান্য স্নায়ু হচ্ছে 31 জোড়া। 31 আর 12 কত হচ্ছে? 31, 32, 33, 33 আর 10, 43 জোড়া, ঠিক আছে? বলছে স্নায়ু কোষের অক্সিজেন মেডুলারি শীথ এবং নিউরিলেম্মার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাশ করে দেখা যায়। এটা কী হবে? সোয়ান কোষ। কী হবে? সোয়ান, দন্তস্বয়কার এবং দুঃসহায়কার দন্তান্ন, সোয়ান কোষ। ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয়। তো আলোর তীব্রতা দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয়। সত্যমিথ্যা লিখতে বলছে।
দেখো, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটা কিন্তু সত্য। তা বলছে দূরের দৃষ্টি দেখার জন্য অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাসযোগ্য বেড়ে যায়। এটা হচ্ছে, এটা কত সালে, এটাও দেখো 2025 সালে কোশ্চেন। এটাও কিন্তু তোমার সত্য হবে। ঠিক আছে, 29 থেকে কী বলছে যে মানবদের ভারসাম্য হচ্ছে নির্ণয় করে লঘু মস্তিষ্ক। এটা কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে হচ্ছে লঘু মস্তিষ্ক। এটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটা হচ্ছে সত্য, এটাও সত্য। কিন্তু ওই মানুষের চোখের অপটিক নেই এবং রেটিনার সংযোগস্থলে যে অংশটি আলোক সুবিধি কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু। এটাও কিন্তু সত্য, অর্থাৎ এখানে সবকটাই সত্য ছিল। তারপরে কি বলেছে, উদ্দীপকের গতিপথ ট্রপিক চলন, আলো উদ্দীপকের তীব্রতা, এটা কিন্তু ন্যাস্টিক চলন। তন্তু শেষে বলা কিন্তু 6টাই রশ্মি ক, ন্যাস্টিক লিখে দিলাম, শুধু চলনটা বাড়িতে লিখে নেবে। গুরু মস্তিষ্ক চিন্তা ও বুদ্ধি, লঘু মস্তিষ্ক কী করে, ভারসাম্য রক্ষা করে, তাই তো এক্ষুনি তো বললাম ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, বলছে বিদেশে বিশদের যেটা সেটা আলাদা করতে বলছে। তা কী হবে দেখো, বলছে টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ এবং সিএসএফটা আলাদা, কারণ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু এখানে হরমোন। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ, এর মধ্যে থ্যালাসেমিয়াটা আলাদা, তাই তো। তারপর বললো যে হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলাঙ্গাটা আর সেরিবেলাম, এটা হচ্ছে কী হবে, এখানে কিন্তু তোমার হচ্ছে হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলাঙ্গাটা এবং সেরিবেলাম। আচ্ছা, তার সাথে একটা আগে দেখো, বলছে টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এটা হচ্ছে ইনসুলিন হবে। ঠিক আছে, তারপর বলেছে যে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টা কি তোমার উল্লেখ করে বলতে হবে। ঠিক আছে, তো কীভাবে করবে দেখো উত্তরগুলো। বলছে ভুট্টার শস্য, টমেটোর রস, কাইনিন না নারকেলের দুধ। বলছে কাইনিনটা কিন্তু আলাদা, তাই তো। মৌল বিপাকীয় হওয়ার হচ্ছে থাইরক্সিন, লোহিত কণিকা এবং ক্রমপরিণতি, এর মধ্যে হচ্ছে থাইরক্সিনটা হচ্ছে একটি বিষয়ের অন্তর্গত। তারপরে কি বলছে বল, সকেট সন্ধি, পিভেট সন্ধি, কবজা সন্ধি, সজাল সন্ধি, এর মধ্যে সবটার মধ্যে যেটা হচ্ছে একটা বিষয়ের অন্তর্গত সেটা হলো সজাল সন্ধি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, হাইপারমেট্রোপিয়া, এটা কী হবে, হাইপারমেট্রোপিয়া এটা হবে চোখের রোগ, তাই তো। তারপর নেগেটিভ জিওট্রপিকটা কী হবে, শ্বাসমূল। নেগেটিভ জিওট্রপিক মানে কী, মানে সুন্দরীকা যেমন হচ্ছে নিচে দিকে যাওয়া কথা, অভিকর্ষ ধরনের অভিকর্ষের উল্টো দিকে যেটা আসে সে মূলটা, তাই বলছে নেগেটিভ জিওট্রপিক, এটা তো 2 নম্বর। বলছে গলগণ্ড বৃদ্ধি, এটা হচ্ছে থাইরক্সিন, অবশ্যই 3 দাগের কী হবে, সি হবে। এবং 2 নিউরনের মিলনস্থলকে বলা হয়, 2 নিউরনের মিলনস্থলে কী থাকে, সাইনাপস থাকে, অবশ্যই কী হবে, সাইনাপস, যেটা হচ্ছে 4 দাগ। এই ছিল আমাদের সমস্ত শর্ট কোশ্চেন। এবার আমি যেটা বলবো এখান থেকে তোমাদের 2 নম্বর কোশ্চেন কোনগুলো তোমরা করবে একটু গোল করে দিয়ে এখান থেকে মনে রাখবে। 2 দাগের কোশ্চেন 2024 সালের কোশ্চেন অবশ্যই করতে হবে, সরি 2 দাগ না 3 দাগের কোশ্চেনটা। তারপরেরটাও দেখো 2024 সালের কোশ্চেন অবশ্যই করবে, 5 দাগের কোশ্চেনটা অবশ্যই করবে, 7 দাগের কোশ্চেনটা করবে। ঠিক আছে, 8 দাগেরটা করতে পারো, ভালো কোশ্চেন। ঠিক আছে, তারপরে চলে যাও 1 লাফে চলে যাও 10 দাগ, 11 দাগটা মাধ্যমিকের কোশ্চেন, ওই জন্য করতে হবে। 12 দাগটা ইম্পর্টেন্ট, 2 নম্বর কোশ্চেন, এখানে মোটামুটি সবটাই তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, স্যার সব দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়, কারণ এবার 2 নম্বর কোশ্চেন এখানে সবই ইম্পর্টেন্ট হয় বেশিরভাগটা। 13 দাগের কোশ্চেনটা সালের কোশ্চেন অবশ্যই করবে। আচ্ছা, বহিষ্কার অন্তঃক্ষরা করতে পারো, মাঝে মধ্যে আসে, ঠিক আছে, ওটা করতে পারো। লঘু মস্তিষ্কের কাজটা খুব গুরুত্বপূর্ণ, আগেও 2বার ছিল কোশ্চেনটা। ঠিক আছে, তারপরে বলেছে গমনের চালিকা শক্তি ও প্রাণের বিস্তার, উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথাযথ বিচার করো, 18 দাগের কোশ্চেনটা করবে। তারপরে চলে এসো 21 দাগের কোশ্চেনটা করবে। ঠিক আছে, আর এখান থেকে আর কি করবে, 24 দাগটা একটু করো ওখানে। ঠিক আছে, ওখানে মাধ্যমিক 2017 সালের কোশ্চেন অলরেডি। ঠিক আছে, মাধ্যমিক 2017 সালের কোশ্চেন। আর এখান থেকে যেটা করবে তোমরা, আর করার দরকার নেই, এই পর্যন্ত এগুলো করলে মোটামুটি চলবে। দেখো 5 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমি বলবো এখানে 4 দাগটা তোমার সালের কোশ্চেন, আমি চোখ বন্ধ করে এটা দেখাবো। ঠিক আছে, কোশ্চেন পড়ারও দরকার নেই, চোখ বন্ধ করে দেখাতে হবে এটা। ঠিক আছে, তারপরে তুমি চলে এসো আর কোনটা করবে তোমরা, তোমরা এখান থেকে যে দেখাবে সেটা হলো অঙ্গসহ অন্তঃক্ষরা গ্রন্থির কোষগুলি কী কী, এটা আমি এখানেও দিয়েছি 2 নম্বরেও, 5 নম্বরের কোশ্চেনেও দিলাম, এটা কোশ্চেনটা ভালো ওই জন্য। ঠিক আছে, অ্যাড্রেনালিনকে আবদ্ধকারী হরমোন বলা হয় কেন, এবং অ্যাড্রেনালিনের 3টি কাজ লেখো, এটা ভালো কোশ্চেন। তারপরে উপযোজন কাকে বলে, এটা আসা 2 নম্বর হিসেবে, এটা উপযোজন কাকে বলে 2 নম্বর হিসেবে করে নিও। ঠিক আছে, দ্বিপদ নামকরণের, আচ্ছা ওইটা করার দরকার নেই।
মোটামুটি এইগুলো করলে হয়ে যাবে, ঠিক আছে। আর একটা দুটো কোশ্চেন যদি দেখাতে চাও তাহলে আমি বলবো এখান থেকে উপর থেকে দু একটা দিয়ে দেওয়া যেতে পারে। যেমন এই কোশ্চেন দেবো ভাবছিলাম যে ট্রপিক চলো নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা কী, ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন। আচ্ছা 5 নম্বরে আমাদের অক্ষিগোলকের পরীক্ষায় তোমরা জানো একই দাগ, এখানে ইম্পর্টেন্ট 2025 সালে ওটা এসে 26 সালে আসবে না, অক্ষিগোলক 26 সালে আর আসবে না, ঠিক আছে। ওই সরি 26 সালের মাধ্যমে যারা পরীক্ষা দিলে তাদের অক্ষিগোলক পড়িনি, তোমাদের অক্ষিগোলকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিউরন আছে, তবে তোমরা এবার পরীক্ষার জন্য না এই তিনটেই বলো সারা বছর জুড়ে বলো, এই তিনটে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট থাকে, জানো তো। আর এটা যদি শুধু 25 সালে এসে এমনটা নয়, এটা আগেও অনেকবার এসছে। আদর্শ নিউরন বহুবার এসছে, এখানে কোনো সাল লিখে দেওয়া নেই। এবং প্রতিবত চাপটাও বলো বহুবার এসছে। বেসিক্যালি তোমাদের এই তিনটে চিত্রই করতে বলা হয়, তার মধ্যে আবার যেটা দেবো তোমাদের মাধ্যমিক এবার চলে এসছে সেটা অটোমেটিক্যালি বাদ যাবে। তবে তোমরা যেহেতু ফার্স্ট সামেটিভ টেস্ট পরীক্ষা দেবে তার জন্য কিন্তু তোমাদের তিনটেই করা দরকার আছে, বুঝতে পারছো। দুটো টেস্টগুলো কিন্তু যেটা মাধ্যমিক এসে সেটা আবার পুনরায় দিতে পারে, তাই বলছি সবটাই কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমাদের টোটাল জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম এবং পুরো চ্যাপ্টারটাই করে দিলাম তোমাদের এখান থেকে। তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে করবে। আর এখানে একটা কোশ্চেন দেখাও তো, এইটা মানুষের দ্বিপদ নাম গমনের সংক্ষেপে লেখো, এটা আমার থেকে মনে হচ্ছিলো এটা দেওয়া উচিত, তাই দিয়ে দিলাম। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। এবার যে এই কোশ্চেনগুলো করলে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে, ভালো ধরুন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো। আমরা নেক্সট দিন আমরা আরেকটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে সবটা তো পরীক্ষা হবে না, কিছুটা পরীক্ষা হবে, সেইগুলো নিয়ে নেক্সট দিনের একটা ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। তার জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু প্রচুর মানুষের শেয়ার করতে হবে, বন্ধুদের শেয়ার করতে হবে, তবেই কিন্তু ওটা আসবে। কত ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো এবং পরীক্ষায় আসবে এমন কোশ্চেনই বলে দেবো, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।